আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি আমি রাত থেকে শুরু করেছি। তো রাত্রে মেয়ে আমার জন্য লুডুস রান্না করেছে। তো সেটাই আর কি একটু ভিডিও করেছিলাম যে এই প্রথম ও আমার জন্য কিছু রান্না করে দিল। তো লুডুসটা আসলে কি বলবো, একটু লবণ হয়নি, লবণটা একটু কম হয়েছে, এমনি মোটামুটি ভালোই হয়েছে। তো যাই হোক, ছোট মানুষ আস্তে আস্তে শিখে নিবে। তো ওটা আসলে ছিল সন্ধ্যার নাস্তা। তো রাতে খাবার দাবার শেষ করে এই যে কিছু প্লেট বাটি গ্লাস ছিল, তো ওগুলোকে আর কি ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে রাতেও আমি রান্না করে রেখেছি আগামী দিনের জন্য, কারণ আগামী দিন গ্যাস থাকবে না। তো দেখা যাবে আবার কারেন্টেও ভীষণ ডিস্টার্ব করে। তো ম্যাক্সিমাম দিনই কিন্তু কারেন্ট চলে যায়। তো দেখা যায় যে কারেন্টে চুলায় রান্না করলে এমন অবস্থা হয় যে আমি রান্নার করতেছি, তার মাঝপথে এসে আর কি কারেন্ট চলে গেছে, তখন তো আরেক বিপদে পড়ে যায়। তো এই জন্য সব মিলে চিন্তা করলাম যে থাক, আমার রিস্ক নেওয়ার দরকার নেই, আমি আজকেই রান্না করে রাখি। তো যেই ভাবা সেই কাজ। তো অনেক দিন ধরে আর কি কচু খেতে ইচ্ছে করছে, যেটাকে আর কি কচুমুখী বলে। তো ওইটাই আজকে রান্না করব রুই মাছ দিয়ে। তো ছোটোবেলা থেকে আমার এই কচুমুখী খেতে ভীষণ ভালো লাগে। তো কেন জানি বাচ্চারাও পছন্দ করে না, ওর বাবাও খুব একটা বেশি খেতে চায় না। তো এই জন্য বেশি আনাও হয় না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো অনেক বলার পর আর কি এনেছিল। তো প্লেট বাটিগুলো ধোয়ার পরে আমি সিঙ্কটাও ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ দেখা যায় যে খাবারের অনেক মানে যে তেল ছিটা ঝোল টোল থাকে, তো দেখা যায় রাতে কিন্তু তেলাপোকা এসে আর কি উঠে বসে থাকে। তো সব মিলে চিন্তা করলাম যে না, ওই রিস্ক নিব না। তো সকালেও আরেকবার ধুয়ে নিব। তো রাতে আসলে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর রাতে যদি রান্নাঘরটা ক্লিন করে রাখা যায়, তাহলে সকালে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে, এবং খুব ভালো মাইন্ডে আর কি সকালে রান্নাঘরে ঢুকলে কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে। তো এই তো অফ ক্যামেরা কিন্তু কাটাকাটি করে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এই তো এখন আমি মরিচটা দিয়ে দিব। তো আমি আসলে মরিচ কিন্তু পরে দেই, যাতে ঝালটা না হয়, এতে করে কাঁচা মরিচের ফ্লেভারটাই আসবে। তো এই তো রান্না কিন্তু আমার শেষের দিকে, আর হয়তো 2-3 মিনিট পরে আর কি নামিয়ে ফেলবো। তো সবাইকে শুভ সকাল। চলে আসলাম পরের দিন সকালবেলা। এই যে দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু অর্কিড গাছে 3টা ফুল ফুটেছে। তো আরেকটা কলি আছে, ওটাও তো ফুটবে, ফুটলে তো আরও বেশি ভালো লাগবে। তো আসলে মন ভরে যায় এবং চোখও জুড়িয়ে যায়। তো যখন ওর কাছে আসি, আমার ওর কাছ থেকে যেতেই মন চায় না, ভীষণ ভালো লাগা কাজ করে। তো যাই হোক, বেলকনিতে থাকলে তো আর হবে না, ঘরেও তো কাজ আছে। তো চলে আসলাম বেডরুমে। এখন রুমটা আর কি চাদরটা চেঞ্জ করে দেব। তো যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো স্যাঁতস্যাঁতে ভাব কিন্তু আর ভালো লাগে না। তো চিন্তা করলাম যে চাদরটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করলে কিন্তু মনটাও ভালো লাগবে। আর এই যে দেখেন, আমার ঘরের জানালা দিয়ে রোদ আসছে আবার যাচ্ছে, তো এই হচ্ছে অবস্থা। তো এই বিছানাতেই একটু আর কি রোদ পাওয়া যায়। তো শীতের দিনেও আর কি এই বিছানায় একটু রোদ থাকে, তো ভীষণ ভালো লাগে। তখন আর কি বাচ্চাদের নিয়ে এই বিছানায় আর কি বসে থাকি। তো আমরা গৃহিণীরাই কিন্তু পারি একদম সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সোনার সংসার করে রাখতে। তো সংসারকে ভালোবেসে এবং সংসারের কাজগুলোকে ভালোবেসে যদি কাজগুলো করা হয়, তাহলে কিন্তু কখনোই কষ্ট হয় না এবং খারাপও লাগে না। তো আমরা মেয়েরা আসলে এরকম। তো যারা আমরা কিন্তু বিয়ের আগে মেয়েরা কিন্তু এতটা গোছানো কিংবা দায়িত্বশীল হয় না। তো ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পরে আর কি দায়িত্বশীল, তারপরে কাজের প্রতি ভালোবাসা, এগুলো হয়।
প্রতিটি মানুষই কিন্তু তার যে কোনো কাজের মানে কাজ করতে করতে তার অভিজ্ঞতা বাড়ে। আর কোনো মানুষই কিন্তু প্রথম দিকে অতটা ভালোভাবে কোনো কাজই করতে পারে না। সেটা ছেলেদের ক্ষেত্রেই বলেন আর মেয়েদের ক্ষেত্রেই বলেন। ছেলেরা যারা অফিসে বাইরে কাজ করে তারাও কিন্তু একটা সময় দেখা যায় কাজের প্রথম দিকে তারা একটু আনাড়ি থাকে যেন মানে যেমন কাজগুলো ভালোভাবে গুছিয়ে কিংবা টাইমলি ওইরকম করতে পারে না। তো করতে করতেই যে কোনো কাজই কিন্তু অভিজ্ঞতা বাড়ে এবং সেটা সে ভালো মন্দ সে বুঝে। তো মেয়েরাও ঠিক সেই রকম যে মেয়েদের ঘরের কাজ বলেন, সংসার, বাচ্চা সামলানো, রান্না-বাড়া সেটা যাই হোক না কেন, তো এরকম কাজ করতে করতেই অভিজ্ঞতা কিন্তু আমাদের বাড়ে। আর যখন আমরা প্রথম দিকে রান্না-বান্না শুরু করি কিংবা জীবনের প্রথম যে রান্নাটা যেমন আমার আজকে আমার ভিডিওর প্রথমে যে আমার মেয়ে আমাকে লুডুস রান্না করে দিয়েছে, তো সেই লুডুস রান্না থেকেই বলছি যে ও কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছে এইজন্যই আরকি এরকম হয়েছে। যখন দেখা যাবে ও ২-৩ দিন পর পর বানাবে তখন কিন্তু ওর হাত চলে আসবে। তো আমাদের কাজগুলো কিন্তু সেরকম। সংসারের দিকে প্রথম যখন আমরা ঢুকেছি তখনও কিন্তু আমরা ভালোভাবে কোনো কিছুই পারতাম না। তো আস্তে আস্তে কিন্তু আমরা করতে করতে এটা শিখে গেছি যে কখন কিভাবে কোনটা করলে ভালো হবে এবং কিভাবে করতে হবে। তো যাই হোক ভিডিও রিলেটিভ কিন্তু কোনো কথাই বলতে পারলাম না। তো আমি রুম গুছিয়ে তো গোসলের আগে এই যে আমি একটু বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। তো আমার মেয়েরা যেহেতু পেইন্টিংয়ের কাজ করে, তো ওরা কি করে যখন এই যে ময়লা মানে রঙের যে ময়লা পানিগুলো হয় তো সেগুলো এসে এই বেসিনে আরকি ঢেলে দেয়। তো আমার বেসিনটা তো পুরো কালারফুল হয়ে যায়। তো মানুষ দেখে মনে করবে যে বেসিনে কি রংধনু হয়েছে। তো আসলে কি করা ওদের কিন্তু আমি বারবার বলি যে তোমরা এই সাদা বেসিনের মধ্যে এই রঙগুলো ঢেলো না। যখন ঢালতে হয় আমাকে বলো আমি অন্য জায়গায় ঢেলে ফেলে দেব। কিন্তু আসলে কে শোনে কার কথা। তো যাই হোক এখন এইজন্য আমাকে আরকি বেসিনটা দেখা যায় ২ দিন পর পরই পরিষ্কার করতে হয়। কারণ ওই রঙগুলো বসে গেলে পরে আরও উঠতে চায় না। এমনিতেই কিন্তু আমার বেসিনটা কিন্তু অনেক পুরনো। যেহেতু আমার বাসাটাও অনেক পুরনো তো অনেক দাগ এমনি বসে আছে যেগুলো উঠতে চায় না। তো যাই হোক আমি বেসিনটা খুব ভালোভাবে মেজে ধুয়ে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো আমি কিন্তু বেসিনের সাথে সাথে ওয়ালগুলোও কিন্তু ভালোভাবে আরকি আ মেজে নিয়েছি। তো ওগুলোও পরিষ্কার করে নিব। ইদানিং নতুন নতুন অনেক আপুরা আমার ভিডিওতে যোগ হচ্ছেন। তো ওই আপুরা না বুঝে আরকি প্রতিনিয়ত স্পাম কমেন্ট করে যাচ্ছেন। তো এই সমস্ত কমেন্ট করে কিন্তু আপনারা আমার দুজনের চ্যানেলই ক্ষতি হবে। তো আসলে আপুরা হয়তো জানে না এইজন্য এই ধরনের কমেন্ট করে। তো ওনাদের তো আসলে ইউটিউবে যে কতগুলো রুলস আছে তো সেই রুলসগুলো কিন্তু মেনে তারপর আরকি ইউটিউব চ্যানেল খোলা উচিত। তো তোমার পরিবারে এসেছি, তোমার বন্ধু হয়ে গেলাম, সাবস্ক্রাইব করে গেলাম। সময় হয়ে গেছে আমার পরিবারে আসো। তো আপনি যে ভাষাই বলেন না কেন ইউটিউব কিন্তু ঠিকই বুঝতে পারে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তো দয়া করে সকল আপু ভাইয়াদের যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের আর স্প্যাম কমেন্ট দয়া করে কোনো আপুর ভিডিওতেই করবেন না। এতে করে আপনিও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং যে আপুর ভিডিওতে কমেন্ট করবেন সে আপুও কিন্তু এগিয়ে যেতে পারবে না। এটা কিন্তু খুবই একটা খারাপ দিক। তো যাই হোক এই তো আমি ভালো করে বেসিনটা ধুয়ে তারপরে যে আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে। তো এই গাছটা আমি যতগুলো ডাল নিয়ে পানির মধ্যে রেখেছিলাম মাশাআল্লাহ সবগুলোই কিন্তু আছে। এখন পর্যন্ত একটাও নষ্ট হয়নি। তো ভালোই গ্রোথ করছে। তো এই গাছটিও আরকি পাতাগুলো একটু ভালো করে ধুয়ে আবার জায়গা মতো রেখে দেব। তো পুরনো সেই কথাটি আবারও আপুদের স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, আপনারা যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর
সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে আমার এক ভাবির বাসা, তো ওই বাসায় এসেছি। তো ভাবির বিড়ালটা উপরে বসে মানে ওয়াল শোকেসের উপরে বসে এভাবে দেখছে। তো আমি একটু ভিডিও করছিলাম যে ওকে দেখতে খুব কিউট লাগছিল। তো ভিডিও করার সময় ও কিন্তু তাকিয়েছিল, আবার অন্যদিকেও তাকিয়েছিল। তো আসলে ভয়েও পড়ে আছে।